আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো শীতের সবজি সিম এবং আলু দিয়ে দারুণ একটি ভাজির রেসিপি, আলু এবং সিম ভাজি। তো চলুন আজকের এই রেসিপি শুরু করা যাক। সেজন্য আমি গরম তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিলাম আলু এবং সিম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচের ফালি এবং বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিতে আমি লম্বা লম্বা চিকন চিকন শিম নিয়েছি। এই শিমটা খেতে ভীষণ মজা হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে এখন আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিব। শীতের সকালে এরকম আলু এবং শিম ভাজি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যারা এখনো এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই একবার হলেও বানাবেন। এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শীতের সকালে এই ভাজি খেতে অনেক বেশি মজা লাগে। যারা রান্নায় একেবারে নতুন তারা কিন্তু খুব সহজেই এই ভাজিটি তৈরি করে ফেলতে পারবেন। তো এইভাবে করেই কিন্তু আজকের এই ভাজির রেসিপিটি তৈরি করতে হবে। এই ভাজির রেসিপি এত মজা হয় যা একবার না খেলে বুঝতেই পারবেন না। তো এইভাবে করে কিন্তু আমি আবার ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিব। এইভাবে করে কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। আর দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে কালার। শুধুমাত্র দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে কিন্তু এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। কেমন লেগেছে আপনাদের কাছে এই রেসিপিটি অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন। আশা করব আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে আসব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।